গণপূর্ত অধিদপ্তরে চাকরি পাওয়ার সেরা সুযোগ। প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে জব টিভিতে স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে গণপূর্ত অধিদপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 177 জন নেবে। তো এই সার্কুলারে কিভাবে আপনি আবেদন করবেন, আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে কিভাবে আবেদন করবেন, সব কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। আমি প্রথমে অফিস সহায়কের কথা যদি বলি, অফিস সহায়ক 123 জন নেবে। তো যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। 64 জেলার সবাই আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে আপনারা দেখতে পাচ্ছেন 123 জন নেবে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস যারা করেছেন 64 জেলার সবাই আবেদন করতে পারবেন। তো এই পদে চাকরি হইলে এটা আপনার নিজ জেলাতে পোস্টিং হতে পারে। যেহেতু গণপূর্ত অধিদপ্তরের বাংলাদেশের 64টা জেলাতে তাদের অফিস আছে, তো সেই ক্ষেত্রে আপনার নিজ জেলাতে পোস্টিং হওয়ার সম্ভাবনাও আছে যদি আপনি অফিস সহায়ক পদে চাকরি পান। এছাড়াও আপনার আরও অন্য অন্য কিছু পদ আছে, যেমন এখানে নকশাকার 36 জন নিবে, আর অন্য অন্য পদ আছে। ষাটলিপি কাম মুদ্রাক্ষরিক কম্পিউটার 6 জন এগুলোতে আছে। তো আমি অফিস সহায়ক পদে 123 জন নিবে। তো এখানে যারা আমি মনে করি যারা চাকরি প্রত্যাশী তাদের অফিস সহায়ক পদে চাকরি করার একটা দুর্দান্ত সুযোগ। তো গণপূর্ত অধিদপ্তরের চাকরি কিন্তু খুবই ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন, তো আবেদন কিন্তু চলমান। আবেদন শুরু হয়েছে আগস্টের 2 তারিখ এবং আগস্টের 31 তারিখ বিকাল 5টায় হলো আবেদন শেষ হবে, অর্থাৎ আবেদন চলমান। তো এখন কিভাবে আবেদন করবেন, এখন আমি আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাব। ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো যে আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে কিভাবে আবেদন করবেন। চলুন সরাসরি চলে যাই ওয়েবসাইটে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গণপূর্ত অধিদপ্তরের যে ওয়েবসাইট এটা। তো এখানে অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করব, তারপর এখানে টিক দিব সার্কুলারটা, তারপর নেক্সটে দিব। তো নেক্সটে দেওয়ার পর এখানে কিন্তু আপনার চলে এসেছে। ধরেন আপনি অফিস সহায়ক আবেদন করবেন, তারপর নেক্সটে দিলাম। যেহেতু আমাদের আগে থেকে সিভি করা নেই, তো আমরা নো দিব, নোর পর নেক্সটে দিব। তো সরকারি চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা দেখেন অ্যাপ্লিকেশন যে ফর্ম এটা এখানে চলে এসেছে। এখানে আপনার যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে, তারপর বাংলাতে তার বাবার নাম ইংরেজিতে, তারপর তার বাবার নাম বাংলাতে, মায়ের নাম ইংরেজিতে, বাবার নাম মায়ের নাম বাংলাতে। তো বাংলা ইংলিশ দুইটাই লিখতে হবে একদম। আপনার এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওইভাবে লিখবেন যাতে কোনো রকমের ভুল না হয়। তারপর ডেট অফ বার্থ দিবেন, তারপর আপনি কোন ধর্মের সেটা দিবেন, জেন্ডার দিবেন। তো ন্যাশনাল আইডি এনআইডি কার্ড এটা যদি আপনি ইয়েস দেন, সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন নো দিয়ে দেবেন। যদি এনআইডি কার্ডের নাম্বার দিলেই হবে, বাকি বার্থ রেজিস্ট্রেশন এবং পাসপোর্ট এগুলো নো দিয়ে দেবেন। এনআইডি দিয়ে আপনি আবেদন করতে পারবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার দেবেন। তো মোবাইল নাম্বার 2বার দিতে হবে যাতে কোনো ভুল না হয়। তারপর ইমেল দিবেন, এখানে ইমেলটা বসাই দিবেন। তো কোটা যদি কোটা না থাকে তাহলে আপনি এখানে নো দিবেন, নো অ্যাপ্লিকেবল। তো কেয়ার অফে আপনি আপনার বাবার নাম দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়, প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর এখানে কেয়ার অফে আপনার বাবার নাম, তারপর ব্লিজ এখানে গ্রামের নাম দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন আপনি যেই ডিস্ট্রিক্টের হন না কেন, ডিস্ট্রিক্ট এবং উপজেলার নাম দিবেন, তারপর পোস্ট অফিস পোস্ট কোড। তো আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। এটা ফিল আপ করার পর এখানে টিপ দিলে এটা ওটু ফিল আপ হয়ে যাবে। তারপর যেহেতু এটা এসএসসি পাস চাইছে, তো আপনি এসএসসি পাস অথবা দাখিল পাস যেই পাসই করেন, এখানে আপনার ইনফরমেশনগুলো দিবেন, রোল নাম্বার, সাবজেক্ট দিবেন আপনি কোন সাবজেক্টের, সেই অনুযায়ী তারপর বোর্ড সিলেক্ট করবেন। ওই অনুযায়ী রেজাল্ট আপনি কত সালে পাস করছেন সেটা আপনি দিতে পারেন। তারপর এ আর কি, তারপর রেজাল্ট দিয়ে দিবেন আপনি কত পাইছেন সেই অনুযায়ী। তো এসএসসি ফিল আপ করার পর আপনার যদি এইচএসসি এবং গ্র্যাজুয়েশনের তথ্য দিতে চান তাহলে আপনি দিতে পারবেন, না দিতে চাইলেও কোনো সমস্যা না, এসএসসি পাস দিয়ে করতে পারবেন। তো বাকিগুলো চাইলে আপনি দিতে পারেন। তো আবেদন করার পর যেহেতু মোটামুটি অনেকটা সময় লাগছে, তাই এটা আপনি একটু রিফ্রেশ করে নেবেন। এই কোডটা যদি রিফ্রেশ না করে তাহলে আবেদন অনেক সময় দেরি হওয়ার কারণে এটা সাবমিট নাও হইতে পারে। তো এটা একটু রিফ্রেশ করে নেবেন, তারপর এই কোডটা এখানে বসাই দিবেন। বসানোর পর তারপর এখানে টিক দিবেন, তারপর সাবমিট দিবেন। তো এইভাবে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। পরবর্তীতে আপনি আপনার ছবি 300/300 এবং সিগনেচার 300/80 এটা দিয়ে
ছবি এবং সিগনেচার দিলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এভাবে আপনি নিজে অথবা কম্পিউটার দোকান থেকে সহজে আবেদন করতে পারেন। জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান। তো যারা আবেদন করতে চান তারা কমেন্টে ডান লিখুন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আরও বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আপনাদেরকে জানাতে। তো আপনাদের যদি 80% কমনযোগ্য সাজেশন অথবা বিগত সালে সকল প্রশ্নের সমাধান লাগে তাহলে আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে SMS করুন। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।